আল্লাহ আমি উম্মতের জন্য চোখের পানি ধরে রাখতে পারতেছি না। আল্লাহ জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এখানেও উম্মতের কথা ভাববেন? যেখানে আপনাকে নিয়ে এসেছি কোনো সৃষ্টি, এমনকি জিবরিল পর্যন্ত যেখানে আসার সুযোগ নাই, যোগ্যতা নাই জিবরিলের, সে স্থানে আপনি রসুলকে আমি দুলহা বানিয়ে নিয়ে এসেছি হাজার হাজার ফেরেশতাদের প্রোটোকলের মাধ্যমে। আপনি এখানেও সে কান্না করতেছেন চোখের পানি। তখন নবীজি বলতেছেন, আনতা রব্বিল করিম, আনার নবীউর রহিম। শুরুতে আপনি, শেষে আমি, মাঝখানে আমার উম্মত জাহান্নামে যাবে, এটা আমি মানতে পারি না। আল্লাহ, শুরুতে তো আপনি রয়েছেন, শেষে আমি রহমান, আমি রহিম, আমাকে সমস্ত জাহানের জন্য রহমত হিসেবে প্রেরণ করেছেন, আর মাঝখানে আমার গুনহগার উম্মত জাহান্নামে যাবে, এটা সই কিভাবে আমি মানতে পারি? তখন নবীকে আল্লাহ আশ্বস্ত করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কোনো চিন্তা নাই, আপনার চেহারা মলিন হতে আমি দেব না। কিয়ামতের ময়দানে আপনি আপনার যত উম্মতের জন্য সুপারিশ করুন না কেন, আপনার সুপারিশ আমি আল্লাহ কবুল করে নেব, আপনার উম্মতকে জান্নাত দিয়ে দেব। সুবহানাল্লাহ। আমরা কোন নবী পেয়েছি যে নবী আমাদের জন্য আল্লাহর কাছে গিয়েও চোখের পানি ধরে রাখতে পারেন নাই? কোন নবী আল্লাহ আমাদেরকে দান করেছেন? নবীজি বলতেছেন, কিয়ামতের ময়দানে আমি আমার উম্মতকে নিয়ে উপর একটা স্টেজে থাকব, সমস্ত নবী এবং রসুল তাদের উম্মতকে নিয়ে নিচে থাকবে। আমি আমার উম্মতকে নিয়ে, আল্লাহ আমাদের জন্য একটা স্টেজ তৈরি করবেন, ওই স্টেজে আমি আমার উম্মতকে নিয়ে থাকবো। সুবহানাল্লাহ। সেই নবী আমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য এসেছেন, সেই নবী আমাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছিয়ে দেওয়ার জন্য এসেছেন। সুবহানাল্লাহ। কোন নবী আমরা পেয়েছি? এই নবীজির এক একটা গুণ যদি আপনাদের খেদমতে আলোচনা করি, দিন যাবে রাত আসবে, এমনকি আমার হায়াত শেষ হয়ে যাবে, নবীজির সে শান বর্ণনা করা শেষ হবে না কোনো দিন। নবীজিকে আল্লাহ কি গুণ দিয়ে আমাদের মাঝে পাঠিয়েছেন। মদিনা শরীফের হেরমের একজন ইমাম ছিলেন, আসেম ছিলেন ওনার নাম। উনি যখন কোরআন তেলাওয়াত করতেন নামাজের মধ্যে, তখন ওনার কোরআন তেলাওয়াতের ধ্বনি এবং ওনার মুখ দিয়ে এমন সুগন্ধি বের হতো কোরআন তেলাওয়াতের সময়, সমস্ত মদিনা শরীফের হেরমের মুসল্লিরা মাতোয়ারা হয়ে যেতেন তার সুগন্ধিতে, মুখের সুগন্ধিতে। সাথীরা জিজ্ঞেস করেছিলেন, হে আসেম, তোমার কোরআন তেলাওয়াতের ধ্বনি, কণ্ঠ, আওয়াজ এত মধুর, তার সাথে সাথে কোরআন তেলাওয়াতের সময় তোমার এই জুবান দিয়ে এত সুগন্ধি কোত্থেকে বের হয়, এমন সুগন্ধি পেলে তো আমরা নামাজের মধ্যে দাঁড়িয়ে থাকতে পারি না, আমরা মাতোয়ারা হয়ে যাই, পাগল হয়ে যাই। তখন হযরতে আসেম বলতেছেন, শুনেন, একদিন আমি ঘুমের মধ্যে ছিলাম, স্বপ্নে আমার রসুল এসেছিলেন, সাথে শাইখাইন হযরতে আবু বকর সিদ্দিক এবং ফারুক আজম এসেছিলেন। নবীজি আমাকে ঘুমের মধ্যে বলতেছেন, আসেম, তুমি তো আমার উপর নাজিলকৃত কোরআন তেলাওয়াত করো, তোমার তেলাওয়াত শুনে আমি খুব মুগ্ধ হই, সুন্দর লাগে, আমাকে একটু কোরআন তেলাওয়াত করে শোনাও না এখন। আসেম বলতেছেন, আমি ঘুমের মধ্যে নবীজিকে কোরআন তেলাওয়াত করে শোনাচ্ছিলাম, শোনাতে শোনাতে এক পর্যায়ে নবী আমাকে জড়িয়ে ধরে বলতেছেন, আসেম, আজকে তোমাকে এমন একটি নিয়ামত দেব, তুমি আমৃত্যু পর্যন্ত, যতদিন পর্যন্ত তোমার ইন্তেকাল হবে না, ততদিন পর্যন্ত তোমার কোরআন তেলাওয়াতের সাথে সাথে মুখ দিয়ে তোমার সুঘ্রাণ বের হতে থাকবে। এ বলে আসেম বলতেছেন, এই কথা বলার সাথে সাথে নবীজি তুতু মুবারক জিহ্বা থেকে নিয়ে আমার জিহ্বার মধ্যে লাগিয়ে দিলেন। তুতু লাগাতে দেরে তুফানের মতো সুঘ্রাণ আমার মুখ থেকে বের হতে দেরি হলো না। কি নবীর উম্মত আমরা হয়েছি, যে নবী ইন্তেকাল হয়ে গিয়েছেন, এখনো পর্যন্ত তার লালা মুবারক, তুতু মুবারক দিয়ে পর্যন্ত অন্য মানুষের জিহ্বায় লাগানোর সাথে সাথে এখনো পর্যন্ত সুঘ্রাণ তুফানের মতো বের হতে যাচ্ছে। কোন নবীর উম্মত আমরা হতে পেরেছি?
যেই নবীর ইশারা পেলে গুইসাপ পর্যন্ত তার ভাগ্য পরিবর্তন হয়ে যায়। আপনারা শুনেছেন, একটা মরা গুইসাপ নবীজির সামনে আনা হলো, নবীজি শুধু একটু ইশারা করলেন, ইয়া আইয়ুহাদ্দাব, হে গুইসাপ, মৃত গুইসাপ, এই কথা শুনতে দেরি, লাব্বাইক ওয়া সাদাইকা ইয়া যাইনাল ওয়াফাই ইয়াউমাল কিয়ামা, ইয়া রাসূলুল্লাহ, এই কিয়ামতের দু জাহানের বাদশা নবী, এটা তো আপনার ইশারা ছিল না, আমার তাকদীরের সেতারা খুলে যাওয়ার মতো একটি নিদর্শন ছিল। সুবহানাল্লাহ। নবীজি শুধু গুইসাপকে ডাক দিলেন, মৃত গুইসাপ জীবিত হয়ে নবীকে সালাম দিলেন এবং জুবান খুলে গেল, ইয়া রাসূলুল্লাহ, এটা তো আপনার ডাক ছিল না, এটা আমার জন্য আমার তাকদীর খুলে যাওয়ার একটা মাধ্যম ছিল মাত্র। গুইসাপ পর্যন্ত নবীকে সালাম দিয়েছে, মৃত গুইসাপ নবীজির আওয়াজ ডাক দিয়ে শুনে দিয়েছেন। কি নবী পেয়েছিলাম, যার হাতের ছোঁয়া ফেলে আগুন পর্যন্ত ওই ছোঁয়াকে খায় না, গ্রহণ করে না। হযরত আনাস ইবনে মালিকের ঘরে সাহাবীরা এসেছিলেন, আনাসকে বলতেছেন, হে আনাস, তুমি যে দস্তারখানা আমাদের সামনে দিয়েছো, এই দস্তারখানা তো আমরা কোনোদিন তোমাকে দ্রুত করতে দেখি নাই, এটা কিসের জাদু, কি জাদুর মাধ্যমে তুমি এই কাজটি করো? তখন হযরতে আনাস বলতেছেন, এটা কোনো জাদু নয়, এটা নবীজির ছোঁয়া। আমার ঘরে একদিন নবীজি দাওয়াত কবুল করেছেন, এই দস্তারখানার মধ্যে নবীজি খাবার গ্রহণ করেছেন, খাবার গ্রহণ করার পরে এই দস্তারখানার মধ্যে নবীজি হাত একটু মুছে দিয়েছেন। হাত মুছার পরে এই পর্যন্ত, আমার ইন্তেকালের আগ পর্যন্ত, এখনো পর্যন্ত ওই দস্তারখানা আমি সাবান দিয়ে পানি দিয়ে দ্রুত করতে হয় না। যখন ময়লা হয়ে যায় ওই দস্তারখানাকে আমি আগুনে নিক্ষেপ করি, আগুন ওই সমস্ত ময়লাগুলা খেয়ে একটা পরিষ্কার দস্তারখানা আবার আমাকে ফেরত দিয়ে থাকে। যেই নবীর হাতের ছোঁয়া ফেলে আগুন পর্যন্ত গ্রহণ করে না, আগুন পর্যন্ত জ্বালাতে পারে না, কোন নবী আমরা পেয়েছি? কত বড় নবী আমাদেরকে আল্লাহ দিয়েছেন। হযরতে জাবের বলতেছেন, এক হযরতে ইবনে আব্বাস নবীজির সাথে ছিলেন, এক সফরের মধ্যে নবীজি বের হয়েছিলেন, হঠাৎ নবীজির ওয়াশরুমের হাম্মামের প্রয়োজন হয়েছিল। ওখানে কোনো হাম্মাম ছিল না, বাথরুম ছিল না, নবীজিকে হাজত সারতে হবে। ইবনে আব্বাসকে নবীজি হুকুম দিলেন, আব্বাস, ওই যে ছোট ছোট গাছগুলা দেখতে পারতেছো, ওদেরকে একটু বলে দাও না, আমি রাসূলের জন্য একটু আড়াল সৃষ্টি করে দাও, আমি যেন হাজত সারতে পারি। এই কথা বলতে দেরি সামনে যে সমস্ত ছোট্ট ছোট্ট জুপ রয়েছে, ওই জুপগুলো নিজের স্থান থেকে সরে এসে সবাই নবীজির জন্য আড়াল করে দিল, বাথরুম তৈরি করে ফেলল। যেখানে ছোট্ট ছোট্ট গাছ ছিল, ওই গাছগুলো নিজের স্থান থেকে চলে এসে নবীজির সামনে নবীজির জন্য বাথরুম আড়াল তৈরি করে ফেললো এবং নবীজি ওইখানে ঢুকলে বাথরুম সারলেন। বাথরুম সেরে এসে, হাজত সেরে এসে আবার ইবনে আব্বাসকে বলতেছে, আব্বাস, ওই সমস্ত যুগগুলোকে বলে দাও, আমি রাসূল বলতেছি, বলে দাও ওই যুগগুলো যেখানে ছিল তাদের স্থানে যেন আবার চলে যায়। এই আওয়াজ শুনতে দেরি ওই গাছগুলো আবার নিজের স্থানে হেঁটে হেঁটে চলে যেতে দেরি হলো না। ইবনে আব্বাস বলতেছেন, আমার ইচ্ছা ছিল নবীজি ওখানে কি সেরেছেন, কি হাজত সেরেছেন, এটা আমার দেখার একটা আগ্রহ ছিল, ইচ্ছা ছিল, কৌতূহল ছিল। আমি সাথে সাথে নবীজি যেখানে বাথরুম সেরেছেন সেখানে আমি দেখতেছি, ওয়াল্লাহি মা ওয়াজাতু ইল্লা রাইহা, ওখান থেকে শুধু সুঘ্রাণ ছাড়া আর কোনো কিছু বের হলো না, শুধু সুঘ্রাণ আর সুঘ্রাণ, আমি আর কোনো কিছুই দেখতে পারলাম না। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। কোন নবীর উম্মত আমরা হয়েছি, কত বড় নবীর উম্মত আমরা, আল্লাহ আমাদেরকে দান করেছেন। এভাবে বলতে গেলে অনেক কথা। হযরতে জাবের বলতেছেন, এক সময় মক্কার মানুষরা নবীকে তুতু দিয়ে নিক্ষেপ করত, বিভিন্ন অত্যাচার করত, পাথর নিক্ষেপ করত। এমন একটি সময় এসেছে
নবীজি যখন তু ফেলার জন্য উপক্রম হতো, প্রস্তুত গ্রহণ করতেন, মক্কার সমস্ত মানুষরা হাত পেতে দিতেন। নবী জিজ্ঞেস করলে তোমরা হাত পেতেছ কেন? তখন সকল মানুষ এক বাক্যে বলতো, ইয়া রাসূলুল্লাহ, আপনার তুতু মুবারক একটু হাতে নেওয়ার জন্য। আপনার তুতু মুবারক আমরা মাটিতে ফেলতে দেব না, কেননা আপনার তুতু মুবারক আমরা হাতে নিয়ে আমাদের মুখের মধ্যে, আমাদের শরীরের মধ্যে মাখবো, কেননা মওত কেন জান্নাতে যাওয়ার পরেও আমাদের জন্য আর সুগন্ধি প্রয়োজন হবে না। সুবহানাল্লাহ। কত বড় নবীর উম্মত আমরা হয়েছি, কত বড় নিয়ামতের অধিকারী আমরা হয়েছি। হযরতে জাবের, একদিন নবীজি শুয়ে আছেন, হঠাৎ ঘুম যখন ভাঙলেন, তখন হযরতে জাবের, নবীজির সাহাবী, নবীজিকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আজীব একটি ঘটনা হয়েছে আপনার ঘুমের মধ্যে। বলে কি ঘটনা? বলছে ওই যে গাছটি দেখতে পাচ্ছেন, ওই গাছ আপনি যখন ঘুমের মধ্যে ছিলেন, ওই গাছ শিকড় থেকে উপরে উঠে মানুষের মতো ওই গাছ নিজের স্থান থেকে হেঁটে হেঁটে আপনার মাথা মুবারক, স্যার মুবারকের মধ্যে এসে দাঁড়িয়ে থাকলো। কিছুক্ষণ আপনার দর্শন করে আপনাকে দেখে আবার ওই গাছ মানুষের মতো হেঁটে হেঁটে নিজের স্থানে চলে গেল। মনে হচ্ছিল ওই গাছ কোনোদিন নড়েও নয়, ছড়েও নয়, কোনো ধরনের চিহ্নও নাই। ওই গাছ ওখান থেকে হেরে আবার আপনার এখানে আসছিল, কারণ কোনো ধরনের চিহ্ন ছিল না। তখন নবীজি বলতেছেন, হে জাবের শুনো, ওই গাছ আল্লাহর দরবারে ফরিয়াদ করতেছিল, আল্লাহ তোমার হাবিবকে তো দূর থেকে অনেকবার দেখেছি, তোমার হাবিবের দর্শন তো অনেক দূর থেকে আমি দেখেছি, তোমার হাবিব আরাম করতেছে, আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ করতেছি, আল্লাহ তোমার হাবিব তোমার বন্ধু রসুলকে যেন আমি একটু সামনে গিয়ে দেখতে পারি, তোমার রসুলের চেহারায় মোবারক একটু সামনে গিয়ে যেন দেখতে পারি, সেই জন্য দোয়া করতেছি তোমার দরবারে, আল্লাহ আমাকে সেই তৌফিক, সেই সুযোগ করে দাও। আমার রসুল বলতেছেন, জাবের যখন গাছ আমার আল্লাহর দরবারে এই দোয়া করেছিল, আল্লাহ তার দোয়া কবুল করেছে এবং মানুষের মতো হেঁটে হেঁটে আমি রসুলের সামনে এসে আমার দর্শন লাভ করার সেই গাছকে আল্লাহ তৌফিক দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কোন নবীর আমরা উম্মত হয়েছি, কত বড় নবীর আমরা আল্লাহ উম্মত হয়েছি। সমস্ত সৃষ্টির অস্তিত্ব ওই নবীর মাঝে আল্লাহ দিয়েছেন। আমাদের দেশে একটি প্রবাদ বাক্য রয়েছে যে শিশুর পিতা লুকিয়ে আছে সব শিশুর অন্তরে, ঠিক না? যারা স্কুলে কলেজে লেখাপড়া করতেছেন তারা জানেন যে শিশুর পিতা লুকিয়ে আছে সব শিশুর অন্তরে। আমি বলছি যে এটা ঠিক, তবে পাশাপাশি এটাও বলতে হবে যে সমস্ত সৃষ্টির অস্তিত্ব লুকিয়ে আছে নবীজির অস্তিত্বের ভিতরে। সমস্ত সৃষ্টির অস্তিত্ব, যে নবী না হলে কোনো সৃষ্টি অস্তিত্বের মধ্যে আসতো না। কোনো সৃষ্টি, মানুষ বলতে নয়, 18,000 মখলুকাত যে আল্লাহ সৃষ্টি করেছেন, কোনো সৃষ্টি আল্লাহ অস্তিত্বের মধ্যে আসতো না। সেই জন্য সমস্ত সৃষ্টির অস্তিত্ব আমার নবীর অস্তিত্বের ভিতরে লুকায়িত আছে। সেজন্য তো আল্লাহ হযরতে আদমকে বলতেছেন, লাউলাহু লামা খালাকতুকা ইয়া আদম, হে আদম, আমি আমার বন্ধুকে সৃষ্টি না করলে তুমি আদমকেও সৃষ্টি করতাম না। এভাবে বলতে গেলে সারাদিন চলে যাবে, নবীর শান বর্ণনা করা শেষ হবে না। আপনারা জানেন, কোরআন যখন নাজিল হচ্ছিল, কোরআনের সমস্ত আয়াত যখন নাজিল হচ্ছিল, এই কোরআন আয়াত যখন নাজিল হতো তখন নবীজি অনেক কষ্ট পেতেন, অনেক কষ্ট হতো এই কোরআনের আয়াত গ্রহণ করতে। নবীজির গাম বের হয়ে যেত শরীর থেকে। এমনকি নবী যখন নাজিল হতো, সমস্ত কোরআন শরীফের আয়াত শব্দ যখন নাজিল হতো, নবীজির অনেক কষ্ট হতো। যখন সূরা ওয়াদ-দুহা নাজিল হচ্ছিল, তখন ওই আয়াত যখন ওয়ালা সাউফা ইউতিকা রব্বুকা ফাতারদা যখন আয়াত নাজিল হয়েছিল, ওই আয়াতের অর্থ হচ্ছিল নবীকে আল্লাহ বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমি রাজি করেই ছাড়বো, যত কিছুর বিনিময় হোক না কেন, যা কিছুর বিনিময় হোক না কেন, কিয়ামতের ময়দানে আপনি রসুলকে আমি আল্লাহ রাজি করেই ছাড়বো। সুবহানাল্লাহ। এই আয়াত যখন নাজিল হয়েছিল তখন হযরতে জিবরিলকে আমার রসুল বলতেছেন, হে জিবরিল, আজকে এই আয়াত যখন নাজিল হয়েছে, তুমি জিবরিলকে সাক্ষী রেখে আমি একটি কথা আল্লাহকে বলতে চাই। তখন জিবরিল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, কি কথা বলতেছেন? তখন আমার রসুল বলতেছেন, ওয়াল্লাহি লান আরদাহু হাত্তা ইয়াকুনা ওয়াহিদাম মিন উম্মতি ফিন্নার, যতক্ষণ পর্যন্ত আমার সমস্ত উম্মতের মধ্যে একজন উম্মতেও জাহান্নামে থাকবে, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহর উপর কোনো
কোনো দিন রাজি হব না, হব না, হব না। কোন উম্মত যদি জাহান্নামের মধ্যে থাকে, ওই উম্মতকে যতক্ষণ পর্যন্ত জান্নাতে আমি রসুলের বুকের মধ্যে ফেরত দেবে না জাহান্নাম থেকে, ততক্ষণ পর্যন্ত আমি রসুল আল্লাহর উপর রাজি হব না। কত বড় নবী আমরা পেয়েছি, কত বড় জাত আল্লাহ আমাদেরকে দান করেছেন, কত বড় নিয়ামত আল্লাহ আমাদেরকে দান করেছেন। এই জন্য তো নবীজি আমাদের জন্য শর্ট কোর্স দিয়েছেন। শর্ট কোর্স বুঝেন? এবাদত বেশি করতে হবে না, সামান্য এবাদত, এটাও যদি আমরা মন দিয়ে করি, নবীর ভালোবাসা নিয়ে যদি করতে পারি, ওই শর্ট কোর্সের মাধ্যমে নবীজি আমাদেরকে পার করে ফেলবেন। একটা কোর্সের নাম হচ্ছে 83 বছর 4 মাস যে রাত দিয়েছেন। কোন রাত জানেন? 83 বছর 4 মাস যে রাতে ইবাদত করলে 83 বছর 4 মাসের সওয়াব আল্লাহ দান করবেন, যে লাইলাতুল কদর। কি বলেন? লাইলাতুল কদর একটি রাত। ফি লাইলাতুল কদরি লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চেয়ে উত্তম যে রাত, সেই রাতকে বলা হয় লাইলাতুল কদর। আপনাদেরকে একটা কথা বলি, কোনো মানুষ যদি 80 বছর হায়াত নিয়ে কবরে যায়, ওই মানুষ যখন কিয়ামতের ময়দানে উঠবে, তখন আল্লাহ যদি জিজ্ঞেস করে, হে মানুষ, তুমি দুনিয়ার মধ্যে 80 বছর হায়াত নিয়ে এই কিয়ামতের ময়দানে উঠেছো, তোমার 80 বছরের হায়াতের একটি হিসাব আমার সামনে উপস্থাপন করো। তখন ওই বান্দা বলতে পারবে, যে বান্দা একটি মাত্র লাইলাতুল কদর পেয়েছে, একটি মাত্র লাইলাতুল কদর পেয়ে যদি ইবাদতের মতো ইবাদত করতে পারে, ওই বান্দা আল্লাহর সামনে কিয়ামতের ময়দানে আল্লাহর কুদরতের আদালতের মধ্যে বলতে পারবে, এটা আল্লাহ শুধু একটি রাতের ইবাদতের হিসাব আপনার সামনে দিই, 80 বছরের ইবাদতের হিসাব দিব না, শুধুমাত্র একটি রাতের হিসাব দিব। তখন আল্লাহ বলবে, তোমার থেকে চেয়েছিলাম 80 বছরের হিসাব, তুমি দিচ্ছ আমাকে একটি রাতের হিসাব, সেই রাতের হিসাব কি কোনটা বলো? তখন ওই বান্দা বলতে পারবে, আল্লাহ তুমিই তো বলেছিলে একটি রাত ইবাদত করলে 83 বছর 4 মাসের সওয়াব তুমি দিবা, আমি তো লাইলাতুল কদরে ইবাদত করেছি, 80 থেকে 83 বছর 4 মাস বাদ দেন, 80 বাদ দেন, আরো 3 বছর 4 মাস আপনার থেকে পাওনা 80 আপনি আমাকে দিয়ে দেন। কি বলেন? বলতে পারবেন না? 83 বছর 4 মাস থেকে যদি 80ও বাদ দেওয়া যায়, আরো তো 3 বছর 4 মাস আমরা আল্লাহ থেকে পাওনা 80। কি বলেন? এটা বলার সুযোগ নবীজি আমাদের জন্য করে দিয়েছেন। আর জিলহজ মাসের প্রথম 10 দিন, 1 তারিখ থেকে 10 তারিখ রাত, ওই প্রত্যেকটি রাত লাইলাতুল কদরের সমান। প্রত্যেকটি রাত লাইলাতুল কদর, 10 রাত 10টি লাইলাতুল কদরের সমান। এই প্যাকেজ আল্লাহ আমার রাসূল আমাদেরকে দিয়েছেন শুধুমাত্র জান্নাতে নেওয়ার জন্য। কারণ নবী সহ্য করতে পারবে না উম্মতে জাহান্নামের আগুনে জ্বলুক, এটা নবী কোনো দিন সহ্য করতে পারে না। এটা দুনিয়ার মধ্যে আল্লাহ রাসূল আমাদেরকে দিয়েছেন, প্রমাণ করে দিয়েছেন। কিয়ামতের ময়দানে যখন রওজা শরীফ থেকে উঠবেন, কি বলবো আপনাদেরকে, এভাবে নবীজির শান বর্ণনা করতে গেলে আমরা নবীর আশেকরা উম্মতরা চোখের পানি চোখে ধরে রাখতে পারি না। নবীকে কত বড় শান দিয়ে আল্লাহ আমাদের মাঝে পাঠিয়েছেন। যখন কিয়ামতের ময়দান হবে, অনুষ্ঠিত হবে, তখন রওজা শরীফ থেকে নবীজি উঠবেন এবং কাঁদবেন, ওয়া হুয়া ইয়াবকি ওয়া ইয়াকুল আইনা উম্মতি। জিবরিল পাশে থাকবে, কান্না করতে করতে নবীজি সর্বপ্রথম কথা বলবে, হে জিবরিল, আমার উম্মত কই? জিবরিল, আমার উম্মত কই? আমি তো কাউকে দেখতে পাচ্ছি না, আমার উম্মত কোথায়? আমার উম্মত কি জাহান্নামে চলে গিয়েছে? নবীজি কান্না করতে করতে জিবরিলকে জিজ্ঞেস করবে, তখন নবীজি কসম করে বলবে, বিইজ্জাতিকা ওয়া জালালিকা মা শাক্কাল আরদা ওয়াহিদান ইল্লা আনতা। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর জালালিয়াতের কসম করে বলতেছি, এখনো পর্যন্ত জমিন থেকে কোনো কেউ উঠে নাই, সর্বপ্রথম আপনি রাসূল উঠেছেন, আপনার উম্মত এখনো পর্যন্ত কবরের মধ্যে শায়িত আছে। নবীজিকে আশ্বস্ত করবেন জিবরিল, কিয়ামতের ময়দান কেমন হবে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা নবীজিকে জিজ্ঞেস করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দান কেমন হবে? নবীজি বলতেছেন, হে আয়েশা শুনো, কিয়ামতের ময়দান অনেক কঠিন হবে। বলে, কেমন কঠিন হবে একটু আমাকে বর্ণনা করুন না।
তখন নবীজি হযরত আয়েশাকে বলতেছেন, হে আয়েশা শুনো, হযরত মুসা কলিমুল্লাহ এমন ভয়ের মধ্যে কিয়ামতের ময়দানে থাকবে, আল্লাহর আরশের পায়া খুঁটি ধরে কান্না করতে করতে আল্লাহকে বলবে, রব্বি লা আসআলুকা ইয়াউমা উম্মতি, ইয়া আল্লাহ রাব্বুল আলামিন, আজকে আমার আম্মার জন্য তোমার দরবারে ফরিয়াদ করতেছি না, ওয়ালা আসআলুকা উখতি, আজকে আমার কোন বোনের জন্য তোমার দরবারে কবুল ফরিয়াদ করতেছি না, আসআলুকা নাফসি, আজকে শুধু আমার জন্য তোমার দরবারে ফরিয়াদ করতেছি আল্লাহ। হযরত মুসা কলিমুল্লাহর মতো একজন নবী পয়গম্বর আরশের পায়া ধরে ধরে এভাবে কান্না করবে, তার মায়ের জন্য কান্না করবে না, সেটা নিজের মুখে বলবে, তার কোনো বোনের জন্য কান্না করবে না, সেটা সে নিজেই বলবে, এবং সর্বশেষ বলবে, আল্লাহ আজকে কারো জন্য কান্না করতেছি না, আজকে শুধু আমি আমার জন্য মুসা কলিমুল্লাহ কান্না করতেছি। তখন আয়েশাকে বলতেছে, আয়েশা শুনো, আরো ভয়ানক অবস্থা কি হবে শুনো, কিয়ামতের ময়দানে 70,000 শিকল দিয়ে 70,000 শিকল দিয়ে জাহান্নামকে টেনে আনা হবে। প্রত্যেক শিকলের করার মধ্যে আরো 70,000 ফেরেশতা থাকবে। ওই জাহান্নাম যখন হুঙ্কার দিয়ে ফেরেশতাদের হাত থেকে শিকল থেকে ছুটতে একটু ভয়ঙ্কর আওয়াজ দিবে, তখন জিবরিল আল্লাহর ডান পাশে থাকবে। ওই জিবরিল পর্যন্ত ভয়ে কাঁপতে থাকবে জাহান্নামের এই হুঙ্কার দেখে। জাহান্নাম ছুটতে থাকবে কিয়ামতের ময়দানে, জাহান্নামের ওই শিকলগুলো ফেরেশতারা ধরে রাখতে পারবে না। তখন জিবরিল এই ভয় দেখে, এই অবস্থা দেখে, জাহান্নামের এই ভয়ানক অবস্থা দেখে আল্লাহর ডান পাশে দাঁড়িয়ে থাকবে, হঠাৎ মাটির মধ্যে বসে পড়বে এবং চিৎকার করে বলতে থাকবে, রব্বি সাল্লিম সাল্লিম, এ আল্লাহ আমি জিবরিলকে তুমি বাঁচাও। জিবরিল পর্যন্ত ভয়ে যেই দিন কাটতে থাকবে, আমার রাসূল বলতেছেন, সেই দিন হে আয়েশা শুনো, আমিও একমাত্র ব্যক্তি সেই দিন শুধু উম্মতি 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 বলতে থাকবো। যেদিন মুসা কলিমুল্লাহ পর্যন্ত বড় একজন নবী আল্লাহর দরবারে ফরিয়াদ করবে, কান্না করতে থাকবে, সমস্ত নবীর 1.25 লক্ষ নবীর একটি মাত্র তসবিহ থাকবে যে নফসি নফসি, সেই দিন শুধুমাত্র আমি একমাত্র জাত থাকবো, সেই দিন আমার মুখের তসবিহ থাকবে উম্মতি উম্মতি উম্মতি। কত মহান নবী আমরা পেয়েছি আল্লাহর দরবার থেকে, কত বড় নিয়ামত আল্লাহ আমাদেরকে দান করেছেন। কিয়ামতের ময়দানে আমাদেরকে আল্লাহ দিবেন। কিয়ামতের ময়দানে নবীজিকে আল্লাহ বলবেন, নবীজি স্যার মুবারক আল্লাহর দরবারে ফেলে রাখবেন। আপনারা শুনেছেন, নবীজি যখন আল্লাহর দরবারে ওনার স্যার মুবারক ফেলবেন, সিজদার মধ্যে থাকবেন, আল্লাহ আর আরশের মধ্যে বসে থাকতে পারবেন না। আরশ থেকে নেমে এসে আমার নবীকে বলবে, ইরফা রাসাকা সালতুতা শাফি তুশাফা, ইয়া রাসূলুল্লাহ এই কিয়ামতের ময়দান আপনার জন্য আমি সৃষ্টি করেছি। কাসামতু কিয়ামাতা কিসমাইন, এই কিয়ামতের ময়দানকে আমি 2 ভাগে ভাগ করেছি, শুধু আপনার শান বর্ণনা করার জন্য 1 ভাগ আমি নির্ধারণ করেছি। আপনি আজকে কিয়ামতের ময়দানে সিজদার মধ্যে পড়ে কান্না করবেন, আপনার যত শান থাকবে, আপনার যত হাজত থাকবে, আপনার যত প্রশ্ন থাকবে, সমস্ত কিছু আজকে আমি আল্লাহ আপনার জন্য পূর্ণতা দান করে দিব। চিৎকার করে বলে সুবহানাল্লাহ। সালতুতা শাফি তুশাফা, আপনি সুপারিশ করবেন, আমি আল্লাহ আজকে কবুল করব সেই সুপারিশ। নবীজি বলতেছেন, কিয়ামতের ময়দানে সমস্ত নবীরা চুপ থাকবে, কোনো কথা বলবে না। আল্লাহ এমন জালালিয়াতের মধ্যে থাকবেন, এমন আযাব কহরের মধ্যে থাকবেন, সমস্ত নবীরা তরতর করে কাঁপতে থাকবে। কোন নবীরা পর্যন্ত 1.25 লক্ষ নবীরা পর্যন্ত কোনো আওয়াজ মুখ দিয়ে বের হবে না। সেই দিন আনা খাতিবুন, আমি ওই দিন বক্তা হিসেবে কিয়ামতের ময়দানে উপস্থিত থাকব। আমি বলবো, সমস্ত নবীরা শুনবে, আমি বক্তা থাকবো একমাত্র। আনা খাতিবুহুম। যখন কিয়ামতের ময়দানে উঠবে, তখন নবীজিকে আল্লাহ এটা কুরসি নবীর জন্য তৈরি করবেন, কুরসি। ওই কুরসির মধ্যে, চেয়ারের মধ্যে বসানোর জন্য আল্লাহ নবীকে অনুরোধ করবেন, ইয়া রাসূলুল্লাহ আজকের কিয়ামতের ময়দান শুধু আপনার জন্য সাজিয়েছি, আপনার শান দেখানোর জন্য সাজিয়েছি আজকের কিয়ামতের ময়দান। ইয়া রাসূলুল্লাহ আপনার জন্য কুরসি তৈরি করেছি, স্টেজ তৈরি করেছি, আপনি কুরসির মধ্যে বসুন না একটু। তখন নবীজি আমার আল্লাহকে বলবেন, আল্লাহ আমি যদি কুরসির মধ্যে বসে যাই,
তখন 3 জায়গা যেখানে আমার উম্মত আটকে যাবে, সেই 3 জায়গায় ছুটবে কে? আমি ছাড়া তো আর কেউ নবী আমার উম্মতের কান্ডারি নাই। আমি তো আমার উম্মতের কান্ডারি। আমি সেই 3 জায়গায় যাব, আমার উম্মতকে ওই 3 জায়গা থেকে রক্ষা করে জান্নাতে নিয়ে যাব। যখন আমি ওই চেয়ারের মধ্যে বসবো না, আমি হাউজে কাউসারের মধ্যে যাব। আমি হাউজে কাউসারের মধ্যে গিয়ে আমি আমার উম্মতকে আমি নিজের নুরানি হাত দিয়ে আমার উম্মতকে হাউজে কাউসারের পানি পান করাবো। দেখেন হাউজে কাউসারের পানি কিভাবে হবে। হযরতে সিদ্দিক আকবর হাউজে কাউসারের পাড়ের মধ্যে থাকবে, পেয়ালা ভর্তি করে হযরত আবু বকর সিদ্দিক ফারুক আজমের হাতের মধ্যে তুলে দিবে। হযরত ফারুক আজম ওই পেয়ালা নিয়ে আমার রসুলের উম্মত আমার রসুলের হাতের মধ্যে তুলে দিবে। আর নবীজি ওই হাত দিয়ে নুরানি হাত দিয়ে সমস্ত উম্মতকে হাউজে কাউসারের পানি পান করাবে এবং পানি পান করাতে করাতে বলবে, হে আমার উম্মত, আজকে হাউজে কাউসারের পানি পান করো, আর কোনোদিন তোমার তৃষ্ণা তোমার পাশেও আসবে না, এমন ভাবে পান করো তুমি। যে হাউজে কাউসারের পারে আবু বকর সিদ্দিক থাকবে, ওই হাউজে কাউসার আবু বকর সিদ্দিক ফারুক আজমের হাতে দিবেন, আর ফারুক আজম আমার রসুলের হাতে দিবে, আর আমার রসুল আমাদের মুখের মধ্যে পানি ঢেলে দিবে। সে হাউজে কাউসারের মর্যাদা কত মহান হবে, নবীর শান সেই দিন কত মহান হবে, একটু চিন্তা করে দেখুন। নবীজি বলতেছেন, সেই দিন হাউজে কাউসারের পানি পান করানোর পরে আমি মিজানের পাল্লার মধ্যে যাব। আমি যখন দেখব মিজানের পাল্লার মধ্যে আমার উম্মতের গুনার গাঁটটি একটু বেশি হয়ে গিয়েছে, সওয়াবের গাঁটটির সামনের দিকে ঝুঁকতেছে না, তখন আমি আল্লাহ দরবারে ফরিয়াদ করব, আল্লাহ আমি তোমাকে বলেছিলাম আমার উম্মতের সওয়াবের গাঁটটি যতক্ষণ পর্যন্ত সামনের দিকে ঝুঁকবে না, ততক্ষণ পর্যন্ত আমি রাসূল তোমার উপর রাজি হব না। আল্লাহ, তুমি আমাকে রাজি করাতে চাইলে তুমি আমার উম্মতের সওয়াবের কাঠটিকে সামনের দিকে ঝুঁকাইয়া দাও। আল্লাহ বলতেছেন, লা ইউখজিকা ফি উম্মতিকা, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের ব্যাপারে আমি আপনাকে কোনোদিন পেরেশান হতে দেব না। এই কথা বলার সাথে সাথে সমস্ত উম্মতের গুনার গাঁটটি সামনের দিকে ঝুঁকে, সওয়াবের গাঁটটি সামনের দিকে ঝুঁকে না, তখন আল্লাহর রহমতের ছোঁয়ায় ওই সমস্ত উম্মতের রহমতের গাঁটটি সওয়াবের গাঁটটি সামনের দিকে ঝুঁকে যাবে এবং ফুলসিরাত পার হওয়ার জন্য সামনের দিকে চলে যাবে। এবার নবীজি ফুলসিরাতের পারে যাবে। ফুলসিরাতের পারে গিয়ে যখন দেখবে ফুলসিরাত অনেকেই পার হতে পারতেছে না, ফুলসিরাত থেকে কেটে কেটে যখন জাহান্নামের মধ্যে পড়ে যাবে, তখন আল্লাহর দরবারে ফরিয়াদ করবে, আল্লাহ আমার উম্মত তো ফুলসিরাত পার হতে পারতেছে না। তখন নবীজি আর দেরি করবেন না। আমরা যে দুনিয়ার মধ্যে নবীর শানে দরুদ শরীফ পাঠ করেছি, নবীকে দাঁড়িয়ে সালাতু সালাম দিয়েছি, নবীর শানে মিলাদ পড়েছি, ওই সমস্ত দরুদ শরীফের গাঁটটি এক জায়গায় জমা হয়ে আছে। ওখান থেকে নবীজি দূরে গিয়ে ওই দরুদের গাঁটটিগুলো নিয়ে ফুলসিরাতের মধ্যে যখন আমরা পাড়ি দিব, তখন আমাদেরকে ওই দরুদের গাঁটটি আমাদের মাথার উপর তুলে দিয়ে নবীজি বলতেছেন, এবার যাও তোমরা ওই দরুদের গাঁটটিটা তোমরা শক্ত করে ধরো এবং নিরাপদে ফুলসিরাত পার হয়ে জান্নাতের মধ্যে চলে যাও। কি নবী আমরা পেয়েছিলাম! কিয়ামতের ময়দান পর্যন্ত আমাদের জন্য বলবেন না, আমাদের কথা বলবেন না। কিয়ামতের ময়দান, সমস্ত কিয়ামতের ময়দান, যতক্ষণ পর্যন্ত কিয়ামতের ময়দান সংগঠিত হবে, সময় থাকবে, ততক্ষণ পর্যন্ত শুধু নবীজি আমাদের পিছনে সময় বিয়ার করবেন। এরপরেও অনেকে জাহান্নামে যাবে নবীর উম্মতের মধ্যে, এরপরেও অনেক উম্মত জাহান্নামের মধ্যে জ্বলতে থাকবে, জাহান্নামের মধ্যে যাবে। কিন্তু ওই সমস্ত উম্মতের, নবীর ওই সমস্ত উম্মতের জাহান্নামের মধ্যে যাবে, চেহারা কালো হবে না। এমনি জাহান্নামে যারা যাবে তাদের চেহারা কিন্তু তা কালো হয়ে থাকবে। নবীর উম্মত যারা জাহান্নামে যাবে তাদের চেহারা কিন্তু কালো হয়ে থাকবে, নুরানি হয়ে থাকবে। তখন আল্লাহকে জিজ্ঞেস করবে জাহান্নামের দারোয়ান, আল্লাহ জাহান্নামের মধ্যে পাঠিয়েছো তো পাঠিয়েছো, সমস্ত নবীর উম্মতের চেহারা তো কালো দেখছিলাম, এই কোন উম্মত যাদের চেহারা কালো হয় না, নুরানি বের হয়, নূর বের হয়। তখন আল্লাহ বলবেন, এটা আমার বন্ধু নবীর উম্মত, চেহারা কালো হবে না। শুধু চেহারা নয়, হাতের মধ্যে কোনো বেড়ি থাকবে না, পায়ের মধ্যে কোনো শিকল থাকবে না, গলার মধ্যে কোনো শিকল থাকবে না। তখন জাহান্নামে ফেরেশতারা দাওয়ান আল্লাহকে জিজ্ঞেস করবে, আল্লাহ জাহান্নামে তো পাঠিয়েছ, সমস্ত নবীর উম্মতের হাতের মধ্যে বেড়ি থাকতো, পায়ের মধ্যে খড়ি থাকতো, গলার মধ্যে শিকল থাকতো, এই কোনো উম্মত যাদের হাতের মধ্যে কোনো বেড়ি নাই, পায়ের মধ্যে কোনো শিকল নাই, গলার মধ্যে কোনো বাঁধন নাই, এটা কোন উম্মত? বলতেছে, এটা আমার বন্ধু নবীর উম্মত। আমি ওই উম্মতের পায়ের মধ্যে শিকল বাঁধতে পারি না, হাতের মধ্যে খড়ি বাঁধতে পারি না, গলার মধ্যে সেং বাঁধতে পারি না,
কারণ ওই নবীর উম্মত হওয়ার কারণে এই সমস্ত আযাব থেকে তাদেরকে আমি মুক্ত করে দিয়েছি। আগুন লাগাতে লাগাবে, সমস্ত শরীরে আগুন লাগাবে, কিন্তু 3 জায়গায় আগুন লাগাবে না। চেহারার মধ্যে আগুন লাগাবে না, হাতের মধ্যে আগুন লাগাবে না, পায়ের মধ্যে আগুন লাগাবে না। তখন ফেরেশতারা জিজ্ঞেস করবে, আল্লাহ এই সমস্ত 3 জায়গায় আগুন লাগাবো না কেন? তখন আল্লাহ বলবেন যে আমার নবীর উম্মতরা ওজুর পানি ব্যবহার করে যে হাতে, ওই হাতের মধ্যে আগুনের ছোঁয়া আমি লাগাতে দিব না, না, না। আর যেই পায়ে হেঁটে মসজিদের মধ্যে যায় এবং মসজিদে যাওয়ার জন্য যে পাকে ব্যবহার করে, ওই পায়ের মধ্যে আমি আগুন লাগাতে দেব না। এবং সর্বশেষ যেই কপাল সিজদার মাধ্যমে আমার কুদরতের পায়ের মধ্যে সিজদা করে একটি মাত্র সিজদাও করেছে আমাকে পাওয়ার জন্য, আমার নিকটবর্তী হওয়ার জন্য, একমাত্র সিজদা যে উম্মত আমার নবীর উম্মত করেছে, ওই চেহারার মধ্যে কোনো আগুন লাগাতে দেব না, গলার মধ্যে কোনো বেড়ি লাগাতে দেব না। এই 3 জায়গায় ছাড়া সমস্ত শরীরের মধ্যে তুমি আগুন লাগাতে পারো। যখন আগুন লাগাবে জাহান্নামের মধ্যে নবীর উম্মতকে শরীরের মধ্যে আগুন দিবে, তখন কানে কানে আল্লাহ আমাদেরকে একটি কালিমা শিখিয়ে দিবে। তখন আল্লাহ বলবে, হে আমার নবীর উম্মতরা, তোমাদের জন্য তোমার রসুলের শানে তোমরা যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যেই কালিমাটি তোমরা দুনিয়ার মধ্যে পড়েছিল, আজকে জাহান্নামের আগুনের মধ্যে যখন তোমাদেরকে নিক্ষেপ করা হবে, জাহান্নামের আগুন যখন তোমাদের শরীরের মধ্যে ধেয়ে আসবে, তখন ওই কালেমা তোমরা পড়তে থাকবে। ওই কালেমা যখন আমরা মুখ দিয়ে সব সময় পড়তে থাকবো, জাহান্নামের আগুন আমাদেরকে আর ছুঁইতে পারবে না। আগুনকে ফেরেশতারা লাঠি পিটা করবে, কিরে ওই আগুন ওই শরীরকে খাচ্ছিস না কেন, ওই শরীরে স্পর্শ করতেছিস না কেন? তখন জাহান্নামের আগুন বলতে বাধ্য হবে, লাইসালি সুলতানুন আলা মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যেই মুখ দিয়ে নবীর শানে কালেমা পড়ে, যেই মুখ দিয়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই শব্দ বের হয়, যেই মুখ দিয়ে যে মুহাম্মাদের নাম বের হয়, ওই শরীরের মধ্যে আমাদের কোনো সুযোগ নাই, শক্তি নাই ওই শরীরের মধ্যে আগুন দিয়ে স্পর্শ করা। শেষ পর্যন্ত আল্লাহ ওই জাহান্নামীদেরকে গুম পাড়িয়ে দিবে, এমনভাবে গুম পাড়িয়ে দিবে যতক্ষণ পর্যন্ত জাহান্নাম থেকে বের হয়ে জান্নাতে যাবে না, ততক্ষণ পর্যন্ত ওই সমস্ত উম্মতরা গুমের মধ্যে থাকবে। সমস্ত আযাব গুমের মধ্যে আল্লাহ পার করে দিবে। কোনো ধরনের এহসাস, কোনো ধরনের অনুভূতি, কোনো ধরনের কষ্ট নবীর উম্মতকে আল্লাহ পেতে দিবেন না। চিৎকার করে বলে সুবহানাল্লাহ। কত বড় নবীর উম্মত আমরা হয়েছি, কত শান আমাদের নবীর। সেই নবীকে আমরা এই মাসে পেয়েছি, সেই নবীকে আমরা এই রবিউল আউয়াল শরীফের 12 তারিখ পেয়েছি। এই নবীকে পাওয়ার কারণে আমরা কত আনন্দ উল্লাস করতেছি। উচিত ছিল আমাদের কলিজা বের করে দিয়ে আনন্দ প্রকাশ করা, এই শক্তি তো আমাদের নেই। উচিত ছিল সমস্ত শক্তি দিয়ে আনন্দ করা, কিন্তু সেই শক্তি তো আমাদের নেই, সেই যোগ্যতা তো আমাদের নেই। আমাদের সংকীর্ণ যোগ্যতা দিয়ে, আমাদের যা তৌফিক আছে সেই যোগ্যতা দিয়ে আমরা একটু এই রবিউল আউয়াল শরীফ যখন আসে তখন একটু জুলুস করি, একটু আনন্দ উল্লাস করি। এর মধ্যেও নবীর কতগুলো উম্মত সেই জুলুসের মধ্যে হামলা করে। কথা বলুন ঠিক কিনা? ভাবতে খুব আফসোস লাগে, এত বড় নবী আমরা পেয়েছি, এত শানদার নবী আমরা পেয়েছি। আমি গত জুমায় বলেছিলাম, যে নবীকে পাওয়ার জন্য আমরা কোনোদিন চোখের এক ফোঁটা পানি ব্যয় করি নাই, করেছি? যে নবীকে পাওয়ার জন্য একবার আল্লাহর দরবারে আমরা কান্না করি নাই, যে নবীকে নবী হিসেবে পাওয়ার জন্য কোনো দিন আল্লাহর দরবারে আমরা কান্না করি নাই, ফরিয়াদ করি নাই, শুধুমাত্র আল্লাহ আমাদেরকে ভালোবেসে সেই নবীর উম্মত নিজের কুদরতের হাতে আমাদেরকে আল্লাহ বাছাই করেছেন। এত বড় নিয়ামত যে আমরা পেয়েছি, এটা বহিঃপ্রকাশ, খুশির বহিঃপ্রকাশ করার জন্য আমাদের যার যা তৌফিক আছে সমস্ত তৌফিক দিয়ে খুশি হওয়া দরকার। কিন্তু সে তার মাঝেও কিছু উম্মতে মুহাম্মাদি, নামদারি উম্মতে মুহাম্মাদি যারা খুশি উদযাপন করতেছে, তাদেরকে বিভিন্ন ধরনের কষ্ট দিচ্ছে। আমরা তো কোনো কিছু অন্যায় করতেছি না। আমার বাবার জন্য, আমার বাবাকে পেয়েছি সেই জন্য আনন্দ উল্লাস করতেছি না, আমার সন্তানের জন্য আমি আনন্দ উল্লাস করতেছি না, আমার স্ত্রীর জন্য তো আমি আনন্দ উল্লাস করতেছি না, আমার পরিবারের কোনো সদস্যের জন্য তো আমি আনন্দ উল্লাস করতেছি না। যে রহমানুর রহিমকে পেয়েছি, যে রহমানুর রহিমকে পাওয়ার কারণে আমাদেরকে কিয়ামতের ময়দানে কষ্ট পেতে হবে না, জাহান্নামের আগুন আমাদেরকে স্পষ্ট হতে পারবে না, সেই নবীকে পাওয়ার জন্য তো আমরা একটু আনন্দ করতেছি, আর কারো জন্য তো করতেছি না। তো আজকে যারা এই নবীকে পাওয়ার কারণে যারা
আনন্দ উল্লাস করতেছে, জুলুস করতেছে, ওই জুলুসের মধ্যে যারা হামলা করতেছে আপনারা কি মনে করেছেন তাদের অন্তরের মধ্যে নবীর কারণে বিন্দু মাত্র ভালোবাসা আছে? আমার তো মনে হয় না। আমি বিতর্কিত কোনো কথা বলতে চাই না, কোনোদিন বলিও নাই বিতর্কিত কথা, এরপরেও বলতে বাধ্য হচ্ছি, কারণ নবীর শানে যখন প্রশ্ন এসে যায়, ইমানের যখন প্রশ্ন এসে যায়, তখন তো বলতে তো হবে, নাহলে কিয়ামতের ময়দানে আমার রসুলের সামনে গিয়ে কি জবাব দিব? তুমি তো জুমার নামাজের মধ্যে খুতবা দিয়েছিলা, উম্মতকে আমার শান কি বলেছিলা, এই কথা যখন বলতে হবে, সেজন্য বাধ্য হয়ে আপনাদের সামনে বলতেছি আমরা নবীর জন্য কি করেছি, কিন্তু নবী আমাদের জন্য কতটুকু করেছেন। পুরো জীবনটা বিসর্জন দিয়েছেন। শুধু তাই নয়, যতদিন পর্যন্ত রওজায়ে শরীফের মধ্যে থাকবে ততদিন পর্যন্ত এখনো পর্যন্ত উম্মত উম্মত বলে কান্না করতেছেন। যেই দিন দুনিয়ার মধ্যে এসেছেন, সিজদায় পড়েছেন আসার সাথে সাথে, তখনও উম্মতি উম্মতি বলে কান্না করেছেন। যখন কিয়ামতের ময়দানে সর্বপ্রথম রওজায়ে শরীফ থেকে উঠবেন, তখনও উম্মতি উম্মতি বলে কান্না করবেন। ওই যে 3 জায়গার কথা বলেছিলাম, ওই 3 জায়গায় গিয়ে উম্মতি উম্মতি বলে কান্না করবেন। এবং সিদরাতুল মুনতাহা এবং আল্লাহ যে স্টেজ তৈরি করেছেন, ওই স্টেজে উঠে আমাদের জন্য ওই চেয়ারের মধ্যে বসবেন না, শুধু উম্মতি উম্মতি বলে কান্না করবেন। আজকে সেই উম্মত কি করতেছি আমরা? যারা জুলুস করতেছেন না, জুলুসের বিরুদ্ধে করতেছেন, আপনারা জুলুস না করেন কোনো সমস্যা নাই, জুলুস করেন না, কিন্তু যারা জুলুস করতেছে, যারা খুশি উদযাপন করতেছে, খুশিতে রাস্তায় নেমেছে, তাদের উপর আল্লাহর ওয়াস্তে হামলা করবেন না। আপনি যখন হামলা করবেন তখন আপনার ঈমান নিয়ে সন্দেহ প্রকাশ হবে, আপনার ঈমান আছে কিনা এটা নিয়ে সন্দেহ থাকবে। কারণ আমরা জুলুস করতেছি দুনিয়ার কোনো কিছুর জন্য করতেছি? 5 তারিখ 5 আগস্ট ঢাকা টু লং মার্চ হয়েছিল, ওটার জন্য আমরা জুলুস করেছি? এই যে 12ই রবিউল আউয়াল আমাদের কি লং মার্চ ছিল? ঢাকা টু লং মার্চ কোনো সরকারকে পতন করার জন্য আমরা জুলুস করেছি? এই 12ই রবিউল আউয়াল সুন্নিদের যত জুলুস ছিল, কোনো সরকার বিরোধী, কোনো ব্যক্তি বিরোধী, কোনো সংগঠনের বিরুদ্ধে, কোনো আকীদার বিরুদ্ধে কোনো স্লোগান কি উঠেছিল? কোনো সংগঠনের বিরুদ্ধে তো কোনো স্লোগান ওঠে নাই। শুধু স্লোগান উঠেছিল নারায়ে তাকবীর এবং নারায়ে রিসালাতের স্লোগান উঠেছিল, নবীর শানের স্লোগান উঠেছিল, আল্লাহর ওয়াহদানিয়তের স্লোগান উঠেছিল, আল্লাহর ওলিদের শানের স্লোগান উঠেছিল। ওই স্লোগানের মধ্যে আপনারা হামলা কেন করতেছেন? এখানে তো কারো বিরুদ্ধে কোনো স্লোগান উঠে নাই। সেজন্য বলতেছি, নবী আমাদের জন্য কি করেন নাই? সমস্ত জীবন ব্যয় করেছেন শুধু আমাদের জন্য, উম্মতের জন্য। কবরের মধ্যে আছেন শুধু উম্মতের জন্য, কিয়ামতের ময়দানে উঠবেন উম্মতের জন্য। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেকে নবীর শান বুঝে, নবীর ইজ্জত এবং ওয়াকার, নবীর মহব্বত আমাদের অন্তরে লালন করার সেই তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।